অসংখ্য মাহফিল করতে পারে নাই। মাহফিল বন্ধ হওয়ার একটা এমন সিস্টেম চালু হয়েছিল, মাহফিলের জন্য থানার ওসি, এসআই, এরপরে সুদখোর নেতা, ঘুষখোর নেতা, বেনামাজি, ওগুলোর কাছে দৌড়াতে হতো। কথা কন না কেন? না আপনাদের এলাকার নামাজিরা বন্ধ করতো না বেনামাজি? যতগুলি মাহফিল বন্ধ করতো, এগুলোর ভিতরে সবগুলো বেনামাজি লম্পট, একটারও চরিত্র নাই। কথা কন না কেন? এখন কথা বলে কোনো অসুবিধা আছে? গত বছর মাহফিল করলে গাড়ির হরন শুনলে তো ওইদিকে তাকাতো। আসতেছে মনে হয় তিন টেঙ্গি বুঝুন আপনারা, 2 ট্যাং আর কান্দে 1 ট্যাং, বুঝতে পেরেছে? আর ওগুলাই সব মাঠ ছেড়ে নিত, মাহফিল বন্ধ করতো। আজকে যদি আসে বলে মাহফিল বন্ধ, পিঠে চামড়া নিয়ে যেতে পারবে? দাঁত একটা মুখে থাকবে? সুযোগ করে দিয়েছেন কে? এতে আপনারা কি সত্যি খুশি হয়ে যান? কারা কারা খুশি হয়ে যান? যদি হাত আল্লাহকে তুলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলে না, বোঝা যায় এই দেশে ইসলামের দুশ্মন নাই। ইসলামের দুশ্মন 16 বছর দেখেন নাই? কথা বলে না কেন? হায়াত, মওত, কুরবানি, সালাত, নামাজ, রোজা যা আছে সব একমাত্র কার জন্যে? যদি আল্লাহর জন্য হয় তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে তাবাদারি চলবে কার? আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন নেতা, কোন প্রেসিডেন্টের লাল চক্ষুকে কখনো মুসলমানরা ভয় পায় না, ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে আমরা সবাইকে কোরআনের কর্মী হইতে রাজি আছি। কারা কারা যে হাত ধরে দেখায় কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আমার ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হলে আমরা জীবন দিতে থেকে রাজি আছি। এগুলো তো পারে না। সদর সাইদের সবকে ভালোই বাসলেন, কিছু শিখেন। স্লোগান এমন দিবেন, হযরত ওমর মুসলমান হয়েছে, কয়েকজন সাহাবী হযরত আজকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে কোরআন পড়ছিলেন। সেখান থেকে একটা স্লোগান দিয়েছিলেন, কাবা চত্বরের আবু জেহেলের কলিজা থরথর করে কেঁপে উঠেছে। আজ অনেক মুসলমান তো স্লোগান জানেই না। আরে মিয়া, আমার তো আল্লাহ স্লোগান শুনে আমার জন্ম হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ তাকবীর শুনে আমাদের জন্ম হয়েছে। আমরা প্রতিদিন 5 বার তাকবীর দেই। এই তাকবীর মোহাম্মদ আজকে ছিলেন, ফাইচ্ছা যায়, বুক ফাইচ্ছা যায়। কত মানুষের চরিত্র নষ্ট করলো, এই দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করলো, সংসদের ভিতরে গান গাইলো। কথা বলো না কেন? নাম দিছে পবিত্র সংসদ, সবসময় বলে পবিত্র সংসদ, আর পবিত্র সংসদের ভিতরে যত অপবিত্রতা সব ঢুকাই দিছে। যতগুলো গায়িকা নায়িকা, যেগুলো চরিত্র খারাপ, সবচেয়ে বেশ্যা মহিলাদেরকে সংসদের ভিতরে ঢুকাইয়া পবিত্র সংসদকে তারাই অপবিত্র বানাইছে। এই জন্য আমরা আগামীতে চাই এই অপবিত্র সংসদ আর থাকবে না, ঠিক কিনা বলেন? এই সংসদকে ধুয়ে মুছে সুন্দর করে পবিত্র বানায়া আল্লাহর কোরআনকে সংসদে ঢুকাই দিতে চাই, ঠিক কিনা বলো? সেই কোরআনকে সংসদে পাঠাতে হলে যা করতে হয়, রক্ত দিতে হলে আমরা কি রক্ত দেওয়ার তৈরি আছি? কারা কারা তৈরি আছে? হাত তুলে দেখাও। তাকবীর যারা দেয় এলা বইয়ে থাকে, বুঝছেন? আমাদের ময়মনসিংহের বাসা হলো বইয়ে থাকে, আপনারা সিলেটি চট্টগ্রামের বাসায় যে ভাই থাকবি তেমন দাঁড়ায় এলো। কথা বলো না কেন? তাকবীরের ছুটে ওই স্বৈরাচারের দোসরেরা যাতে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাড়ায় রাখেন সাউন্ডটা সুন্দর সবাই মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি সবাই পড়ছেন না কেন সবাই পড়েন না কেন وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفلت बुलबुल का चरन्नम भी न हो चमन दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अरबेर बुखे मक्कार परे आमिनार जथाए गौर खुदार करुणा कौसार है जरचे बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين জায়গার নাম কোথায় কি নাম পশ্চিম বরগুনা বাঁশখালী চট্টগ্রাম আশকর আলী বাড়ির দক্ষিণ পূর্ব পাশে সংলগ্ন ময়দানে ইসলামী নবজাগরণ পরিষদের উদ্যোগে 1991 সালে ঘূর্ণিঝড়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় 30তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা জাকির হুসাইন সাহেব, অর্থ সম্পাদক কল্পলোক আবাসিক বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলী মার্কেট চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান আলোচক চচ্চলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ শাহজাদা আলহাজ মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব। আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ রহিমুল্লাহ, মাওলানা মোহাম্মদ আবুল কাসেম, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাহবুব চট্টগ্রাম। উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনের। সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে আজকে এই বিশাল একটি সামিয়ানার নিচে কোরআনুল কারীমের তাফসীর শোনার নিয়তে আসার বসার কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে আলহামদুলিল্লাহ বললেন, এটা কি কোনো নেতার কথা বললেন নাকি? তাহলে অনেকে বললেন না কেন? নেতাদের পিছন তো জীবন নষ্ট করে দিয়েছেন চিল্লাইয়া, কথা বলে না। আজকে যে আপনারা আসতে পেরেছেন, এই যুব সমাজ এই বিশাল যে আয়োজন করেছেন, নেতাদের পিছনে দৌড়াতে হয়েছে? দৌড়াতে হয় নাই। কিন্তু গত বছর করলে এরকম আয়োজন, কত নেতার পিছনে দৌড়াতে হতো। যে আল্লাহ পাক এটা সহজ করে দিলেন, আমাদেরকে আজকে নির্দ্বিধায় নির্বাধায় কথা বলার এবং শোনার সুযোগ করলেন। আমাদের শুকর আদায় করার দরকার আছে না? চিল্লায় বলেন আছে না? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য মাহফিল করতে পারে নাই। মাহফিল বন্ধ হওয়ার একটা এমন সিস্টেম চালু হয়েছিল, মাহফিলের জন্য থানার ওসি, এসআই, এরপরে সুদখোর নেতা, ঘুষখোর নেতা, বেনামাজি, ওগুলোর কাছে দৌড়াতে হতো। কথা কন না কেন? না আপনাদের এলাকার নামাজিরা বন্ধ করতো না বেনামাজি? যতগুলি মাহফিল বন্ধ করতো, এগুলোর ভিতরে সবগুলো বেনামাজি লম্পট, একটারও চরিত্র নাই। কথা কন না কেন? এখন কথা বলে কোনো অসুবিধা আছে? গত বছর মাহফিল করলে গাড়ির হরন শুনলে তো ওইদিকে তাকাতো। আসতেছে মনে হয় তিন টেঙ্গি বুঝুন আপনারা, 2 ট্যাং আর কান্দে 1 ট্যাং, বুঝতে পেরেছে? আর ওগুলাই সব মাঠ ছেড়ে নিত, মাহফিল বন্ধ করতো। আজকে যদি আসে বলে মাহফিল বন্ধ, পিঠে চামড়া নিয়ে যেতে পারবে? দাঁত একটা মুখে থাকবে? সুযোগ করে দিয়েছেন কে? এতে আপনারা কি সত্যি খুশি হয়ে যান? কারা কারা খুশি হয়ে যান? যদি হাত আল্লাহকে তুলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলে না, বুঝা যায় এই দেশে ইসলামের দুশ্মন নাই। ইসলামের দুশ্মন 16 বছর দেখেন নাই? কথা বলে না কেন?
না নাম্বার লিখতে হবে ওদের পিঠের মধ্যে? সম্মানিত ভাইরা, সময় একবারে কম, আমাকে বিষয় কিন্তু দেওয়া হয়েছে অনেকগুলো, সবগুলো তো বলা যাবে না। একটা বলেছেন মাতা পিতার হক, ভাইরা বলেছেন আরেকটা নামাজ, একটা হলো রোজা। সব বিষয়ে বলা যাবে না, যে সময় সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে কিছু কথা আমরা বলতে চাই এবং শুনতে চাই। আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আচ্ছা বলেন, এই কোরআনের কথা শুনলে বললে মানুষ যদি মানে, তাহলে এই দেশের মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে? আরো চিল্লায় বলেন, ভালো হবে না খারাপ হবে? আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হতো, কোরআনের সমাজ হতো, তাহলে মাতা পিতার জন্য তাফসির মাহফিল করে ওয়াজ করা লাগতো না। কি ঠিক? কিন্তু কেমনে হবে? কোরআন তো নাই সমাজে। এই জন্য কোরআন এসেছে খারাপ সমাজকে ভালো করার জন্যে। যারা মা বাবা চিনে না, মানুষের সাথে চরিত্র আচরণ ভালো করে না, তাদেরকে চরিত্রবান বানানোর জন্য কোরআন আসছে। আমরা কি করছি? এই কোরআনকে নির্ধারিত কিছু জায়গায় আমরা রেখে দিয়েছি। একটা রাখছি কোথায়? মাদ্রাসায়। আরেক জায়গায় মসজিদের কিছু জায়গা নির্দিষ্ট আছে, ওইখানে সুন্দর করে তালা লাগানো আছে। বুঝতে পেরেছেন? অথচ কোরআন শুধু নামাজের জন্য আর মসজিদে থাকার জন্য আসে নাই। কোরআন এসেছে সমাজকে কোরআন দিয়ে চালানোর জন্য। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে সমাজ চললেই পরে, যে সমাজে কোরআনের শিক্ষা থাকবে, যে যুবকরা যুবতীরা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, কোরআন দিয়ে তার জীবন গঠন করবে, এই ছেলে কখনো তার মাতা পিতার সাথে বেয়াদবি করতে পারে না। ঠিক কিনা বলেন? সেই জন্য সব বাচ্চা এক নম্বর হলো আমাদের কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বল? কোরআনের শিক্ষা গ্রহণ করতে রাজি আছেন আপনারা? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। কোরআনের শিক্ষা গ্রহণ না করিয়া ওয়াজের দ্বারা শুধু তাসির হবে? হচ্ছে কি? আজকে ভাইরা বলছেন আমাকে, আপনাদের মসজিদে মাতা পিতার ওয়াজ হয় না? কথা বলেন। কিন্তু হয়, বেয়াদবি তো ছেলেরা করছে। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা লোকমান থেকে দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার ভিতরে এক নাম্বার, আমরা সারা জীবন ভরা ওয়াজ করেছি, নসিহত করেছি, মানুষকে শুনিয়েছি মাতা পিতার হক, মাতা পিতার হক। কিন্তু মাতা পিতার হকের আগে আসে সন্তানের হক। কার হক? ভালো করে শোনেন, সন্তানের হক আগে, এরপরে মাতা পিতার হক। আর আমরা ওয়াজ করি শুধু মাতা পিতার। কথা বুঝতে পেরেছেন আপনারা? সন্তানের হক হলো আগে। সন্তানের হক কেমনে হলো? এই সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক সূরা লোকমান নামকরণ করেছেন। একজন লোকমান, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা। হযরতে লোকমান তার সন্তানের হক আদায় করেছিলেন। হযরতে লোকমানের সন্তান তাকে আগে খেদমত করে নাই। হযরতে লোকমানের সন্তানকে হযরতে লোকমান নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, মাতা পিতার কর্তব্য শিক্ষা দিয়েছিলেন, রবের পরিচয় দিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক হযরতে লোকমানের কথাগুলো খুশি হইয়া কোরআনুল কারীমের আয়াত বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো ছিল লোকমানের, আর আল্লাহ পাক এত পছন্দ করেছেন, সেই কথাগুলো বানায়া দিলেন কোরআনের আয়াত। আল্লাহু আকবার। কথাগুলো কার ছিল? লোকমানের। এখন কি লোকমানের কথা আছে? এখন কি কথাগুলো লোকমানের না আল্লাহ? আল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান প্রথম কি নসিহত করেছিলেন? আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছেন, বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান,
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আপনারা বলেন তো দেখি, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? এই সন্তানকে সর্বপ্রথম শিখালেন, রবের পরিচয় দিলেন। এক নাম্বার হলো আমরা যারা মা হয়েছি, বাবা হয়েছি, আমাদেরকে আল্লাহ পাক সন্তান নামক নিয়ামত যাদেরকে দিয়েছেন, এই সন্তানকে এক নাম্বার দায়িত্ব হলো রবের পরিচয় শেখানো। কার পরিচয়? চিল্লাবেন কার? রবের পরিচয়। আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে, আমার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আমার দেশে স্লোগান আছে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা বলে না কেন? সমস্ত ক্ষমতার মালিক জনগণকে বানায়া আবার মসজিদে যায় নামাজ পড়তে। কথা বলে না কেন? সমস্ত ক্ষমতার মালিক জনগণকে বানায়া হজ করতে চায় মক্কা মদিনায়। কথা কন না কেন? অথচ আল্লাহ পাক বলছে সমস্ত ক্ষমতার মালিককে আমি আল্লাহ। সম্মানিত ভাইরা, সন্তানের ব্যাপারে সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হলো, দুনিয়াতে সন্তান আসবে যখন, আপনার উপরে দায়িত্ব এসে পড়েছে, দুনিয়াতে এসেছে সন্তান। আসার পরে সর্বপ্রথম কাজ হলো, সন্তান যখন দুনিয়াতে এসেছে, আসার সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে রবের তাকবীর শোনায়া দাও। কি শোনায়া দাও? চিল্লাবেন কি? এটা কি সন্তান করবে না মা বাবা করবে? মা বাবার দায়িত্ব। এক নম্বর হলো সন্তান দুনিয়াতে আসলো, এর আগে আরো কর্তব্য আছে, সেগুলো সময় নাই, এই জন্য বলছি। সন্তান যখন দুনিয়ার মুখ দেখেছে, সর্বপ্রথম সন্তান এসেছে, ডান কানে আজান শোনায় দাও, বাম কানে ইকামত শোনায় দাও। আজান শোনাও, ইকামত শোনাও। এই কারণটা কি? কারণ হলো এই সন্তান এসেছে, দুনিয়ার মুখ দেখেছে। কারণ এই সন্তান তো এবার কিচ্ছুই জানে না। জানে না কি কোন কথা বলতে জানে না, তার জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিচ্ছুই জানে না। কারণ হলো সে কান্না ছাড়া তার কোনো ভাষা নাই, সে কিছুই বলতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আমরা সবাই কি সন্তান ছিলাম, শিশু ছিলাম? কথা কন না কেন? আমরা কি সবাই মায়ের গর্ভ থেকে আসছি কিনা? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতর থেকে বের করে এনেছি বাচ্চার আকারে। তুমি কিছুই জানতে না, মায়ের পেট থেকে তোমাকে আমি আল্লাহ পাক বের করে এনেছি। বাচ্চা কিছুই জানতো না, দুনিয়ার মুখ সবে মাত্র দেখলো। দেখার পর সর্বপ্রথম কাজ হলো ডান কানে আজান শোনাতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আপনাদের বিশ্বাস কি? আমার বিশ্বাস হলো আন্দোলনের বিরোধিতা করে কোরআনের কর্মীদেরকে হত্যা করে ফাঁসিতে ঝুলাইছে, একটারও ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় নাই। ঠিক কি বলো? একটা আজান ইকামত হয় নাই। কারণ যে সন্তান দুনিয়াতে এসেছে, তার কানে আজান দেওয়ার পর, কারণ কোন শব্দ শোনার আগে শিক্ষা হলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি বলেন? অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহু আকবার। বাচ্চাকে বুঝে আজান নাই কামতে, বাচ্চা বুঝে? এই বাচ্চাকে দরকার কি? আজানের দরকার যারা নামাজ পড়বে তাদের। বাচ্চাকে আজান শোনানো হয় কেন? এটা বিধান, যাতে এই বাচ্চার ব্রেইনে, এই বাচ্চা দুনিয়ার বুকে আসার সাথে সাথে কোন আওয়াজ, কোনো কিছু শোনার আগে কার আওয়াজ শুনবে? কথা বলেন কার? এই বাচ্চা কখনো নাস্তিক হবে না। হিন্দুদের বাচ্চাদের কানে আজান দেওয়া হয়, বৌদ্ধদের, খ্রিস্টান, একমাত্র মুসলমানের সন্তান হওয়ার পরেই ডান কানে আজান, বাম কানে ইকামত। এই জন্য কোন মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে না। ঠিক কি না বলেন? এক নাম্বার কাজ হলো আজান ইকামত। দ্বিতীয় নাম্বার কাজ হলো
বাচ্চা যখন 7 দিন হবে, 7 দিনের দিন বাচ্চার জন্য আকিকা করতে হবে। বুঝতেছেন আপনারা? আমরা খালি মাতা পিতার হক হক হক, মাতা পিতার হক আসবে পরে, বাচ্চার হক আগে আমরা আদায় করছি কিনা এটা দেখেন। বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুলগুলো ফেলে দিতে হবে, বাচ্চার একটা ইসলামী নাম রাখতে হবে, বাচ্চার জন্য সম্ভব হলে আকিকা করতে হবে, সম্ভব হলে এই চুলগুলো দিয়ে ওজন করে আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দান করতে হবে। এই আমলগুলো করলেন, আস্তে আস্তে করে বাচ্চা বড় হতে লাগলো। এই বাচ্চা যখন বড় হবে, কথা যখন শুরু করবে, সর্বপ্রথম কালেমা তাকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিবেন? কালেমা। আর আমরা আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম আলিফ বা তা সা না শিখাইয়া এবিসিডি শিখাই। কথা বলো না কেন? কথা বলো না কেন? আরে বাচ্চাকে কোরআন শেখাবে। কোরআন শিক্ষা কি সুন্নত না নফল? কথা বলে না কেন? অসংখ্য ছেলের আছে, মেয়ের আছে, কোরআন শরীফ পড়তে পারে। শিখাইছেন? ও বড় হওয়ার পরে চান যে একবারে ওলির মতো ব্যবহার করবে, কোরআন তো শিখান নাই, আপনি দায়িত্ব পালন করেন নাই। বাচ্চা কথা বলা শিখেছে, তাকে কোরআন শিখান, আল্লাহর নাম শিখান, কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা যখন আপনি বাচ্চাকে দিবেন, যতটুকু কোরআন শিখলে পরে আপনাকে চিনবে, হালাল হারাম চিনবে, হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা, এগুলো যখন বাচ্চা জানবে, আস্তে আস্তে করে বড় হবে। এই বাচ্চা যখন বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, বিচারপতি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, যত বড় হোক না কেন তার ভিতরে তার ফাউন্ডেশনটা কোরআনের শিক্ষা হওয়ার কারণে কোনোদিন তার মা বাবার কলিজায় কষ্ট দেবে না। আপনারা বলেন, আপনাদের এলাকায় আলেমদের জন্য মাতা পিতার খেদমতে ওয়াজ করতে হয়? কথা বলেন না কেন? কথা আমার ভাষাকে আপনার বুঝেন না নাকি? আলেমরা মা বাবাকে মারে, ধরে, বেয়াদবি করে, এই জন্য আজ পর্যন্ত ওয়াজ করতে হয়েছে। মাদ্রাসা ছাত্রদের জন্য ওয়াজ করতে হয়, কেন হয় না? কারণ একটাই, যে কোরআন তার চরিত্র গঠন করবে, সেই কোরআনের শিক্ষা তার ভিতরে আছে। কথা বলেন না কেন? কোরআনের শিক্ষা তার ভিতরে রাখলে পরে সে কখনো বেয়াদব হবে না। সে কোরআন যখন জানবে, কোরআন যখন পড়তে পারবে, তখন বলতে পারবে, আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফের আয়াত, কোরআন যখন পড়তে পারবি, তার ভিতরে শিক্ষা হয়ে যাবে। ইবাদতের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত নির্দেশনা, চূড়ান্ত আদেশ হলো ইবাদত করবে কার? আরো চিল্লাবেন, ইবাদত হবে কার? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক নিজেই চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, ইবাদত যত ইবাদত হবে, সমস্ত ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। সমস্ত ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ইবাদত হবে না, কারোর জন্য ইবাদত করা জায়েজ নাই। আল্লাহ পাক এই জন্য অন্য আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মত, সব কিছু এক রব্বুল আলামিনের জন্য। কার জন্য? চিল্লাবেন, কার জন্য? আমার নামাজ কার জন্যে? কথা বলেন না, নামাজ কার জন্য পড়েন? আরো চিল্লাবেন, নামাজ কার জন্যে? নামাজ আল্লাহর জন্য পড়েন। বলে হুজুর, আল্লাহর জন্য পড়বো, আমি তো নামাজই পড়ি। কথা বলেন না কেন? নামাজির অভাব না, নামাজি মসজিদ জায়গা হয় না, কোনটা? একটা দিন জায়গা হয় না, এটা হলো জুমার। কথা কন না কেন? এটা হলো জুমার মুসল্লি। জুমার মুসল্লি বেশি না কম? ফজরের মুসল্লি, হ্যাঁ, বয়ান শুনে যাবে, এই যে বিশাল মাহফিল আসছে, ফজরের নামাজ কিন্তু অনেকে পড়বে না। অনেকে মাহফিলে যায় বক্তার কণ্ঠ শুনতে, ঠিক না?
নামাজ, আমার নামাজ আল্লাহ পাকের জন্য। আমি যে কুরবানি করি, এই কুরবানি আল্লাহর জন্য। এই দেশে অনেক নামাজি আছে, নামাজিরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের জন্য আল্লাহ পাক আফসোস করেছেন। সেসব নামাজি যে নামাজিরা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়তেছে। কয়েকদিন আগে দেখলাম এক জানাজার নামাজ পড়তেছে বড় বড় নেতারা। নেতাদের নামটা আমি নাই বললাম, কিন্তু নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে জানাজার নামাজ পড়তেছে, কিন্তু তাকায় আছে ইমাম সাহেবের দিকে, অমনে তাকায় আছে। কথা বোঝেন নাই? নামাজে দাঁড়াইছে লুঙ্গি টানে, নামাজে দাঁড়াইছে পাঞ্জাবি টানে। এমন নামাজে আছে না নাই? কথা বলুন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মত, আমরা যে এক নাম্বার নামাজি হই আল্লাহর জন্যে, আর কুরবানি যদি আল্লাহর জন্যে করি, আর যদি আমি চিন্তা করি আমার হায়াত আল্লাহর জন্য, আমার মৌত আল্লাহর জন্যে, তাহলে আমাদের সমাজটা ভালো হবে না খারাপ হবে? চিল্লায় বলুন। আমার ভাই, আমি যদি এই চিন্তা করি আমি আল্লাহ তাআলার বান্দা, আমার রব, আমার মালিক একজন, আমার হায়াত মত সবকিছু আল্লাহর জন্যে, তাহলে আমাদের ভিতরে ভয় থাকবে নাকি? কর, আমাদের হায়াত কার জন্য? সবাই বলেন, এই হায়াত কার জন্য? আমার মত কার জন্য? তাহলে হায়াত, মত, কুরবানি, সালাত, নামাজ, রোজা যা আছে সব একমাত্র কার জন্য? যদি আল্লাহর জন্য হয়, তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে তাবাদারি চলবে কার? আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন নেতা, কোন প্রেসিডেন্টের লাল চক্ষুকে কখনো মুসলমানরা ভয় পায় না, ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে আমরা সবাইকে কোরআনের কর্মী হইতে রাজি আছি। কারা কারা যে হাত ধরে দেখায়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আমার ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হলে আমরা জীবন দিতে দিকে রাজি আছি। এগুলো তো পারে না। শুধু সাইদুল সাহেবকে ভালোই বাসলেন, কিছু শিখেন। স্লোগান এমন দিবেন, হযরত ওমর মুসলমান হয়েছে, কয়েকজন সাহাবী হযরত আজকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে কোরআন পড়ছিলেন। সেখান থেকে একটা স্লোগান দিয়েছিলেন, কাবা চত্বরের আবু জেহেলের কলিজা থরথর করে কেঁপে উঠেছে। আজ অনেক মুসলমান তো স্লোগান জানেই না। আরে মিয়া, আমার তো আল্লাহ স্লোগান শুনে আমার জন্ম হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ তাকবীর শুনে আমাদের জন্ম হয়েছে। আমরা প্রতিদিন 5 বার তাকবীর দেই। এই তাকবীর এই দুনিয়ার কোন বেঈমান তাগুত শক্তি বন্ধ করতে পারবে না, ঠিক কি বলো? তাকবীর দিলে বাতিলদের কলিজায় আগুন ধরে যায়। এই জন্য দেখবেন বহুত নেতারা প্যান্ডালে বৈশা বলে তাকবীর দিয়েন না, এর গায়ে আগুন জ্বলে। কথা বলে না কেন? বলে নাই? তাকবীর দিলে তার কষ্ট হয়, সব সহ্য করে, তাকবীর দিলে কষ্ট হয়। এই তাকবীর কি জামাত ইসলামের? কথা বলে না কেন? জামাত ইসলামের? আমি বলছি যে আল্লাহ কোরআন শরীফ সামনে হাতে নিয়ে বলছি, কোন মানুষ তার যদি তাকবীর শুনলে গায়ে জ্বালা হয়, এ নামাজ পড়লে এর ভিতরে ঈমান নাই। কারণ কোন ইমানদার কোনদিন তাকবীর শুনলে তার গা জ্বালা হতে পারে না। এটা বন্ধ হয়েছিল বিগত সময়ে, এখনো যারা বন্ধ হয়েছিল এরা আছে, কিন্তু এখন পারে না। এখন কে পারবে? কারণ জানে এখন বললে তাকবীরের বিরুদ্ধে, তাহলে দাঁত একটাও নিয়ে যাওয়া যাবে না, ওই শিশু বাচ্চার মতো হয়ে যাওয়া লাগবে। শিশু বাচ্চা বুঝেন, দাঁত থাকে মুখে, দাঁত পড়ে যাবে সব। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহ পাক সব কিছু আল্লাহর জন্য। এই জন্য সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে। 1 নম্বরে রবের পরিচয় শেখাতে হবে, বাচ্চাকে কোরআনের শিক্ষা দিতে হবে।
আপনি যখন কোরআনের শিক্ষা বাচ্চাকে দিলেন, সন্তানকে দিলেন, এই সন্তান যখন বড় হবে তখন এই বুঝবে তার মা বাবার সাথে কি আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য হযরতে লুকমান সর্বপ্রথম তার সন্তানকে পরিচয় দিলেন, রবের পরিচয় দিলেন, আর বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কারণ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা হলো সবচাইতে বড় অপরাধ। সবচাইতে বড় অপরাধ শিরক। আজ আমার দেশে হুজুর নামে কিছু বক্তা, ওরাই শিরক মানুষকে শিখায়। এইটা সবচাইতে বেশি আপনাদের চট্টগ্রামে, রাগ করবেন না। চট্টগ্রামের মানুষ কোরআন প্রেমিক বেশি, হক পথেও বেশি, আর অনেকটি আছে এগুলা একবার চরম পর্যায়ের মাজার পূজারী। রাগ করছেন আপনার, কষ্ট পাইছেন? চট্টগ্রামে সবচেয়ে বড় আনন্দের জায়গা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি 50 বছর বুলবুলি পাখির মতো আমাদেরকে কোরআন শোনাইছেন, সুবহানাল্লাহ। তার সবচাইতে বড় মাহফিল কোথায়? কথা তো বলেই না, দেখা যায়। বলেন না কেন? কোথায়? চট্টগ্রামের ফেরত ময়দানে। বাংলাদেশে যদি ইসলামের বিজয় হয়, কোরআনের রাজ কায়েম হয়, সর্বপ্রথম স্লোগান চট্টগ্রাম থেকে শুরু হবে। কারা কারা আগামীতে কোরআনের সংসদে হাত তুলে দেখা? সম্মানিত ভাইরা, কেন বলছি? আপনাদের এক বক্তা আছে চট্টগ্রামের, শেষে একটা শব্দ আছে, তার নামের পিছনে বাড়ি। সে বলছে মুনকার নাকির আসবে না, গাউসে পাক কি করলে কবরে কথা করা। হযরত লুকমান শিখায়, আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সাথে শরীক করা। সূরা ইখলাসের ভিতরে কি আছে? সূরা ইখলাসের ভিতরে আমরা শেষের আয়াতটা পড়ছি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে কারো কুফু নাই। আল্লাহ পাক হলেন একক এবং অদ্বিতীয়। সূরা ইখলাসটা পড়ে আমরা, আল্লাহ পাক জানেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক নবীজিকে বলেন, নবী আপনি বলেন আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক হলেন ও মুকাফেকি। আপনারা বলেন তো দেখি, খাজা বাবা কি ও মুকাফেকি না মুকাফেকি? খাজা বাবা মারা গেছেন, যাকে খাজা বাবা বলা হয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা বলা হয়। আপনারা বলেন তো দেখি, খাজা মঈনুদ্দিনের জানাজা কি অন্যরা পড়ছেন কিনা? কথা কনা, জানাজা পড়ছেন কিনা? জানাজা পড়তে হয়েছে, কবরের মধ্যে রাখতে হয়েছে, নিজে নিজে তো পারলেন না, নিজের জানাজা পড়ে কবরে চলে যাবেন, পারছেন নাকি? গণ মানুষের মুকাফেকি হয়েছেন। আল্লাহ পাক বলেন আমি কারো কোনো কিছুতেই মুকাফেকি নয়। আর ভণ্ডরা বলে খাজা যদি আসে তাহলে নাকি মুনকার নাকির আসবে না। এই যে ভ্রান্ত কথাগুলো শেখায়, এই শিক্ষা সন্তানকে দেওয়া যাবে না। হযরতে লোকমান ছোটবেলায় বাচ্চাকে শিখাচ্ছেন, সন্তানকে শিখাচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কারণ হলো শিরক করা সবচাইতে বড় অপরাধ। আপনি সন্তান, আপনার সন্তানকে যদি শেখান শিরক কোনটা, বেদাত কোনটা, কোনটা হালাল কোনটা হারাম, এই বাচ্চাকে যদি আপনি শিখান, ছোটবেলায় শিক্ষা দেন, তাহলে এই বাচ্চা বড় হওয়ার পরে কিন্তু আপনার সাথে বেয়াদবি করবে না। সম্মানিত ভাইরা, কারণ হলো কি, আমাদের বাচ্চারা আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়,
সন্তানগুলো নামাজি হয়। আর যদি মা বাবা বেনামাজি হয়, সন্তানগুলো এত তাড়াতাড়ি নামাজি হয় না। আমরা কি করি ফজরের সময়? ছেলেদেরকে ডাকে, ওই বক্তব্যে যা, নিজে শুয়ে থাকে। নিজে শুয়ে থাকে কিনা? হ্যাঁ, নিজে মিথ্যা কথা বলে, নিজে পাটপারি করে, ঠকামি করে। আমি অনেক সময় বলি, আমি যখন ঢাকা জুমা পড়াই, চাকরি দেখেছেন অফিসে বইয়া ঘুষের টাকা কাটতি করে নিয়ে আসেন। কথা বলে না, ঘুষের টাকা গাচ্ছি করে নিয়ে আইসা এই বেগুনা মাসুমগুলোর মুখ দিয়া ঢুকান হারাম। কথা বলে না, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা লণ্ঠনকারী, এগুলো হারাম টাকা তার ঘরে শিশু বাচ্চা বেগুনা মাসুম বাচ্চাগুলোর মুখ দিয়া হারাম টাকা ঢুকায়। কথা মনে থাকবে, এই বাচ্চা বুঝেই না হারাম কোনটা হালাল কোনটা বুঝে। এই দায়িত্বটা ছিল মা বাবার। হারাম টাকা খাওয়ার বাচ্চাকে, শিশু বাচ্চা কিচ্ছুই জানলো না, কিচ্ছুই বুঝলো না, বাচ্চাকে খাবার দিলা হারাম টাকা দিয়া, হারাম খাবার জমগণ তার মুখ দিয়া ঢুকাইয়া দিলা। আস্তে আস্তে করে হারাম তার শরীরের মধ্যে এমন ভাবে তাসির করলো, বড় যখন হলো এটা দুশ্চরিত্র হয়ে গেল। দুশ্চরিত্র যখন হলো, এবার এই বাচ্চার জন্য মসজিদে মসজিদে গিয়ে আলেমদেরকে নিয়ে বলে, হুজুর আমার ছেলেটা তো মানে না, বেয়াদবি করে, আমার ছেলে ইয়াবা সেবন করে, আমার ছেলে বাবা সেবন করে, আমার ছেলে নেশা করে, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার ছেলেটাকে ভালো বানায়া দেয়। আসলে কি সন্তানকে খারাপ করলো কেডা বলে? দেশের টাকা, জনগণের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সন্তানের জন্য বাড়ি বানালাম। জাপান, ফ্রান্স, আমেরিকা, লন্ডনে বাড়ি বানালো যেগুলো, আপনারা বলেন তো দেখি এই সন্তানগুলোকে যা খাবার খাওয়ালো এগুলো হারাম না হালাল? চিল্লা বলেন, হারাম না হালাল? হারাম খাবার বাচ্চাদেরকে খাওয়ায়া আর বড় হওয়ার পরে আপনি আশা করেন আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য। কথা কয় না কেন? আমি সব সময় বলি, আমার দেশে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখন পর্যন্ত চট্টগ্রাম বলেন সারা পৃথিবীতে যত আলেম হয়েছেন, একজন আলেমেরও মা বাবা হারাম করছিলেন না। বিশ্বাস হয় আপনাদের? আল্লামা শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীতে 50 বছর কোরআন শুনিয়েছেন। তার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়েছিলেন, যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ তৌহিদি জনতা ছাতক পাখির মতো বসে থাকতো। তার কারণ একটাই ছিল, আপনি তথ্য নিয়ে দেখেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মা বাবাও ছিলেন হারাম করো নয়, হালাল জাদা। সুবহানাল্লাহ। সন্তানকে হালাল চেয়েছেন, সেই জন্য আলেম হয়েছেন। বাংলাদেশের যত বড় বড় আলেম আছেন, প্রত্যেকটা আলেমের খোঁজ নিয়ে দেখেন, একজন আলেমেরও মা বাবা কখনো তাদেরকে হারাম খাওয়ায় নাই। আর যারা মমতাজ চিনেন, মমতাজকে চিনেন? হ্যাঁ, মমতাজকে চিনেন? ফাইটে যায়, ফাইটে যায়, বুক ফাইটে যায়। কত মানুষ আর চরিত্র নষ্ট করলো, এই দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করলো, সংসদের ভিতরে গান গাইল। কথা বলো না কেন? নাম দিছে পবিত্র সংসদ, সবসময় বলে পবিত্র সংসদ, আর পবিত্র সংসদের ভিতরে যত অপবিত্রতা সব ঢুকাই দিছে। যতগুলো গায়িকা নায়িকা, যেগুলো চরিত্র খারাপ, সবচেয়ে বেশ্যা মহিলাদেরকে সংসদের ভিতরে ঢুকাইয়া পবিত্র সংসদকে তারাই অপবিত্র বানাইছে। এই জন্য আমরা আগামীতে চাই এই অপবিত্র সংসদ আর থাকবে না। ঠিক কিনা বলেন? এই সংসদকে ধোয়া মুছে সুন্দর করে পবিত্র বানায়া আল্লাহর কোরআনকে সংসদে ঢুকাই দিতে চাই। ঠিক কিনা বলো? সেই কোরআনকে সংসদে পাঠাতে হলে যা করতে হয়, রক্ত দিতে হলে, আমরা কি রক্ত দেওয়ার তৈরি আছি? কারা কারা তৈরি আছে? হাত তুলে রাখাও। তাকবীর যারা দেয় এলা বইয়ে থাকে, বুঝছেন? আমাদের ময়মনসিংহের বাসা হলো বইয়ে থাকে, আপনারা সিলেটি চট্টগ্রামের বাসায় যে ভাই থাকবি যেমন দাঁড়ায় এলো। কথা বলো না কেন? তাকবীরের ছুটে ওই স্বৈরাচারের দূষরেরা যাতে ওই নদী পার হয়ে যায় ফেলা পায়া। কথা বল না কেন?
এই অপবিত্র জায়গারে যারা গান গায়া সংসদকে অপবিত্র বানাইছিল, ফাইটে গেছিল, ওইগুলাকে আমাদের পরিষ্কার করতে হবে না? কথা বলে না কেন? 5ই আগস্টে একবার পরিষ্কার হয়েছে, আর সেইখানে ঢুকাতে যে আমরা কোরআন, ঠিক কিনা বলেন? এ কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, এই দেশে মমতাজের মতো বেহায়া পেশালম্পদেরা সংসদে কোনোদিন জায়গা পাবে না। এই সংসদ হবে আলেমদের সংসদ, এই সংসদ হবে মুসলমানের সংসদ। কারণ এটা কোনো মূর্তি পূজারীর দেশ না, এটা মুসলমানের দেশ, এটা কোনো ঠাকুরের দেশ না। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য বলছি মমতাজের ঘর থেকে আল্লাহর ওলি আশা করা যাবে না। কারণ হলো পাত্র যদি নষ্ট হয়ে যায়, এই পাত্রর মধ্যে যদি যতই পবিত্র খাবার দেন না কেন, আপনার খাবারও পবিত্র হয়ে যাবে। সম্মানিত ভাইরা, বলছিলাম সন্তানের অধিকার। এই জন্য 1 নম্বর হলো আমার সন্তানকে সর্বপ্রথম আযান দিব, ইকামত শোনাবো, বাচ্চাকে 7 দিনের দিন আমল যেগুলো করব, এরপরে বাচ্চা যখন কথাবার্তা শিখবে, বাচ্চাকে কোরআন শেখাবো, আল্লাহর রাসূলের হাদিস শেখাবো, আর তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন, প্রতিটা সন্তানের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সন্তানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। এইভাবে যখন মা বাবার হক আদায় হবে, এই বাচ্চা বড় হওয়ার পর এই বাচ্চা তার মা বাবার হক এবার আদায় শুরু হবে। মা বাবার হক কি? আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার হকেই পড়ে, আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সাথে সত্য ব্যবহার করো। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ পাক যেটা নির্দেশ দিয়েছেন, দেখেন এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টির পরে সবচেয়ে মর্যাদা সম্মান যার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সম্মান এবং মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে, এবং একমাত্র আল্লাহ পাকের পরেই যার সম্মান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীজির হকের ব্যাপারে বলেন নাই, সর্বপ্রথম আল্লাহর হকের সিদ্ধান্তর পরেই যার হকের ব্যাপারে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার মাতা পিতা। সুবহানাল্লাহ। মা বাবা ছাড়া কে আসছে বলেন? পৃথিবীতে 3 জন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 3 জন। 3 জন মানুষ এসেছে। অনেক ক্লান্ত হয়ে আসছি, ঠান্ডা। সম্মানিত ভাইরা, মা বাবা সারা পৃথিবীতে কয়জন মানুষ আছে বলেন? কে কে? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 3 জন। আল্লাহ পাক 2 জনকে মাতা পিতা ছাড়া, 1 জনকে বাবা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপারে সিদ্ধান্ত হলো 2 রকমের। কয় রকমের বলেন? একটা হলো আদত, একটা হলো কুদরত। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় শীত হয় কোন সিজনে? শীত পরে কোন সিজনে? কোন মাসে শীত হয়? পুষ, অগ্রহায়ণ, পুষ, মাঘ মাসে না? আল্লাহ পাক যদি চান কুদরত দিয়া, তাহলে চৈত্র মাসে শীত দিতে পারেন না? এটা আল্লাহ পাকের কুদরত। আদত হলো শীতের একটা সিজন আছে, সিজনে শীত দেন। আল্লাহ পাকের সিস্টেম হলো মা বাবার মাধ্যমে সন্তান পাঠাবেন। আল্লাহ পাক 3 জন মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম হাওয়া আলাইহিস সালামকে তাদেরকে মাতা পিতা ছাড়াই আল্লাহ পাক ডাইরেক্ট কুদরত দিয়ে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজনকে দিলেন, যার নাম হলো হযরত ঈসা। হযরত ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ পাকের কুদরতের বহি প্রকাশ দেখালেন। আল্লাহ পাক দেখালেন, তাদেরকে মাতা পিতা ছাড়া দিলাম, এবার একজন সন্তানকে দিব, বাবা দিব না, কিন্তু মা দেব। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কি হযরত মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে পাঠিয়ে দিলেন, দুনিয়ার বউ দেখালেন এবং নবী হলেন। হযরত ঈসার কিন্তু বাবা নাই, মা আছে না নাই? এই 3 জন ছাড়া এই পৃথিবীতে যত মানুষ আছে, কেউ বলতে পারবে না আমি মা বাবা ছাড়া দুনিয়াতে এসেছি। আমরা অনেক সময় দেখি আমাদের দেশে রাস্তাঘাটে ব্যাগের মধ্যে বাচ্চা পাওয়া যায় কিনা?
পাওয়া যায়, এটা আপনারা শোনেন ফেসবুকে। এই বাচ্চার মা বাবা নাই, আসমান থেকে আসে, এই বাচ্চাগুলো আসমান থেকে আসে। বাচ্চা রাস্তার পাশে ব্যাগের পুতলার ভিতরে সন্তান, সাংবাদিকরা ধরলো, ভিডিও করলো, ফেসবুকে ভাইরাল করে দিল, অমুক জায়গায় বাচ্চা পাওয়া গেছে, শিশু বাচ্চা পাওয়া গেছে, একটা ছেলে বাচ্চা পাওয়া গেছে, মেয়ে বাচ্চা পাওয়া গেছে। এটা মা বাবা নাই, আসলে মা বাবা আছে না? মা বাবা যারা হয় না, অবশ্যই একজন নারী এবং পুরুষের সংমিশ্রণের মাধ্যমে এই বাচ্চা দুনিয়ার মুখ দেখেছে। অবৈধভাবে হওয়ার কারণে পরিচয় নাই, কিন্তু মা বাবা আছে না? নাই, অবশ্যই আছে। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে বৈধ মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আমার ইবাদতের পরে তোমরা যার সাথে শুদ্ধ ব্যবহার করার আমি নির্দেশ দিলাম, আদেশ দিলাম, তারা হলো তোমাদের মাতা পিতা। অথচ আমার ভাইরা, আমাদের সমাজের মানুষেরা শ্বশুরের সাথে ভালো ব্যবহার আছে না নাই? আসসালামু আলাইকুম, শ্বশুরকে এত লম্বা সালাম, বাবাকে সারা জীবনে সালাম দেয়। কথা বলো না, বিষয় দিছে তো বলতে হবে তো। এই সন্তানেরা, বাবাকে সালাম দিতে অনেকে লজ্জা পায়, আর শ্বশুরের সালাম দিলে লজ্জা পায়। সর্বপ্রথম কি বাবা পাবে না শ্বশুর পাবে? কথা বলে না, বাবা পাবে না শ্বশুর পাবে? এরকম সন্তান আপনাদের কি এই টানা কোনটা বাসকালী না? বাসকালীতে নাই, বাসকালী সবাই বাবাকে সালাম দেন না? আছে আমার ময়মনসিংহে, কিশোরগঞ্জে আছে, বাবাকে সালাম দেয় না, বাবার সাথে মুসাফাহা করে না, লজ্জা লাগে। শ্বশুরের সাথে একবারে কোলাকুলি করে। আল্লাহকে শ্বশুরের কথা বলছে না, মা বাবার কথা বলছে? কথা বলে না যে মা বাবার কথা বলছে না, শ্বশুর শাশুড়ির কথা বলছে। বউ সাইরা দিছেন, শ্বশুর শেষ, শাশুড়ি শেষ, কথা কন। আর মা বাবা কোনোদিন শেষ হয়? মরে গেলেও মা বাপটা। আল্লাহ পাক বলেছেন, সত্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সবচাইতে উত্তম ব্যবহার করো তোমার মাতা পিতার সাথে। কারণ কি? আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমার মা তোমার জন্য একের পর এক কষ্ট করেছে, কয়েকটা কষ্ট করে। এক নাম্বার কষ্ট করে মা কেমন ভাবে কষ্ট করে? গর্ভধারণ করার কষ্ট করে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মার। আবার বললেন, খেদমত করব কার? আবার নবীজি বললেন, তোমার মার। আবার বললেন, তুমি খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মার। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ নবী বললেন, তোমার বাবার। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন, কারণটা কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। 3টা কষ্ট মা এমন করেন, এমন 3টা কষ্ট মা করেন, এই 3টা কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নেই। 1 নাম্বার কষ্ট হলো, মা গর্ভধারণ করেছে, গর্ভধারণ করার পর আস্তে আস্তে করে মায়ের গর্ভটা যখন বড় হতে লাগলো, মার কষ্ট বাড়তে লাগলো। আস্তে আস্তে করে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত কষ্ট করেন মা। রাত্রি যখন খেতে পারে না, ঘুমাতে পারে না, চলতে পারে না, গর্ভবতী নারীদের শরীরটা দুর্বল হয়ে যায়। এই জন্য মার অত্যন্ত কষ্ট হয়। পা দিয়া মার পেটের মধ্যে গুতা মারে, লাথি মারে সন্তানেরা, নড়াচড়া করে। হঠাৎ করে কোনো কারণে যদি বাচ্চার নড়াচড়াটা বন্ধ হয়ে যায়, আমরা কি এই অবস্থায় ছিলাম কিনা বলেন? আমরা যারা আছি সবাই কি এইভাবে ছিলাম আমরা? না এরকম বড় সরবাটা হয়ে আসে? আহা, মায়ের পেটের ভিতরে নড়াচড়া বন্ধ। মা এবার মহিলাদেরকে জিজ্ঞেস করে, এই বোন, আপা, আমার পেটে তো বাচ্চা নড়ে না, করে কিনা বলেন? এটা আপনারা জানেন না, করে। বাচ্চার একটু নড়াচড়া বন্ধ হলে মা চিন্তায় পড়েছে। মা মানুষের সাথে পরামর্শ করে, স্বামীকে ডাক দিয়ে বলে, আমার পেটের ভিতরে বাচ্চার নড়াচড়া নাই, এবার ডাক্তার দেখাও। ডাক্তারের চিন্তায় পড়ে যায়, কারণ আমার বাচ্চা আছে না নাই।
কারণ এত কষ্ট, এত যন্ত্রণা সব কিছু বরদাস্ত করতেছে, কিন্তু সবচাইতে বড় আশা হলো এত কষ্ট হোক কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তানের মুখ দেখতে চাই। সন্তান সম্ভব হলো, মা খুশি হলো, বাবা খুশি হলো, দাদা খুশি হলো, দাদি খুশি হলো, আত্মীয় স্বজন খুশি হলো, সবাই খুশি হয়ে গেল। নতুন মেহমান আগমন করতেছে। এবার ছেলে বলে আমার ওয়াইফের বাচ্চা হবে, দোয়া করিস বন্ধু। বাবা বলে আমার বৌমার ঘরে বাচ্চা হবে, সবাই খুশি হলো। কিন্তু কষ্ট হচ্ছে কয়জনের? কথা কর না, কারো কষ্ট না, বাবারও কষ্ট হচ্ছে। আমার দেশে বলে নারী পুরুষের সমান অধিকার, কথা বলে না? তাই আমি বলছিলাম নারী পুরুষের যে সমান অধিকার, তাহলে সারা জীবন মা বউয়ে নেবে একটা বাচ্চা, আর আরেকবার জামাইতে নিতে হবে একটা বাচ্চা। কথা বলে না কেন? কেমন নিবে এইটা জানি না, তুই নিতে হবে তোর পেটে। দরকার পরে টিউব লাগায় তোর পেটে বাচ্চা দেওয়া হবে। যে নাস্তিক মুরতাদ বেঈমানেরা নারীর অধিকার নামে কোরআন বিদ্বেষী কথা বলে, এগুলোর পেটের মধ্যে টিউবতে বাচ্চা দেওয়া দরকার। কথা বলে না কেন? বাচ্চা তৈরি করার জন্য বাবাকে আল্লাহ তৈরি করে নাই। বাবার পেট বাচ্চার জন্য নয়। কার পেট? আর আমার দেশে সমান অধিকারের নামে বুঝায় অধিকার মেয়েদেরকে সমান দেওয়া হয়েছে না, বলে না? আচ্ছা বলেন তাহলে সমান অধিকার যেহেতু করবে, সব দিকে সমান অধিকার, কথা বলেন না কেন? তাহলে নারকেল সারা জীবন বেটায় পারছে, এখন থেকে নারিকেল গাছে উঠতে হবে মহিলা, কথা বলে না কেন? যে মহিলারই উলঙ্গ নারীরা এই স্বৈরাচারের আমলে আমার দেশের নারীরা খুব ছিল, কথা বলে না কেন? আমি অসম্মান করছি না, নারী অধিকারের নামে এই দেশে নারীদেরকে রাস্তায় নামানোর জন্য পায়তারা করছে, কথা বলেন। তাহলে সমান অধিকার, সব জায়গায় সমান অধিকার। তাহলে আপনারা এক কানে বলেন, এক কানে হাল চাষ করবে স্বামী, আর এক কানে হাল চাষ করবে কে? স্ত্রী। মহিলার দ্বারা কি হাল চাষ করা সম্ভব? তাল গাছে নারিকেল গাছে ওঠা সম্ভব? ওই ছাগলের দল বলে নারীর সমান অধিকার চাই। আমার ভাইরা মা চিন্তায় পড়ল, মা এবার ডাক্তারে বলল চিন্তার কোনো কারণ নাই, বাচ্চা ঠিক আছে। মা শান্ত হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে করে যখন মার বাচ্চা প্রসব করার সময় আসলো, হারে আমরা সবাই মায়ের গর্ভের ভিতরে ছিলাম। মা কত কষ্ট করে প্রসব বেদনা উঠে গেছে, মা ছটফট শুরু করে দিছে। রাত্র অন্ধকার বেলা, রাত্র 1টা 2টায় সন্তান প্রসব হবে। মা চিৎকার দিচ্ছে, কিন্তু মা এরপরেও আশা ছাড়ে না। মা আশা আমার একটা সন্তান আসবে, আমার সন্তান হবে, সব চাইতে খুশি হবে মা। এই সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বহুত নারীরা বিদায় নিয়ে যায়, অনেক নারীরা মারা যায়। রাসূলুল্লাহ বলেছেন কোন মহিলা যদি বাচ্চা প্রসব করতে গিয়া বিদায় নেয়, আল্লাহ পাক এই নারীদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া দেয়। বাচ্চা প্রসব করতে গিয়া মারা যায় না, বহুত মারা যায়। এই কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। 1 নম্বর, মা কষ্ট করলেন, গর্ভধারণ করলেন, কারো জন্য 8 মাস, কারো জন্য 9 মাস, কারো জন্য 10 মাস 10 দিন গর্ভধারণ করে কষ্ট করেছেন। 2 নম্বর কষ্ট হলো মা তার সন্তানকে কষ্ট করে প্রসব করলেন। 3 নম্বরের কষ্ট হলো মার নিজের শরীরটা চিবায়া 2টা বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করান। সুবহানাল্লাহ। দুধ কি বাবা পান করেন না মা? মায়ের দুধ আপনারা খাইছেন? কথা বলেন, খাইছেন? আরে যে মায়ের দুধ খেলাম আমি, এই জন্য কবি বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মা ছাড়া কেউ দরদি ছিল না, মা এত দরদি ছিলেন। মা সন্তান যখন কান্না করতো, মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতো। মা এমন জিনিস, মার মতো দরদি কেউ নাই। বাচ্চা যখন কান্না শুরু করে দেখবেন কান্না থামানোর জন্য কোনো সুযোগ নাই। আত্মীয় স্বজনেরা, কালা আন্টি, চাচি, মামি সবাই কোলে নিল, বাচ্চার কান্না থামে না। কিন্তু বাচ্চা যখন মা কোলে নিল, বাচ্চাকে যখন দুধটা মুখের মধ্যে দিল, আর সঙ্গে সঙ্গে বাচ্চা তার মাকে চিনতে কখনো ভুল করে না। দুনিয়ার কোনো নেতা চিনে না, কোনো নেত্রী চিনে না, কোনো কর্মী চেনে না, কাউকে চেনে না, কিন্তু একবারে শিশু মাত্র দুনিয়াতে আসছে, মাকে বলে না। সুবহানাল্লাহ।
মাকে চিনে? মাকে চিনে। 3 নম্বরের কষ্ট হলো মা এমন কষ্ট করছে, 3 নম্বরে দুধ পান করাইছে 2টা বছর পর্যন্ত। মা নিজের শরীরটা চিবাইয়া চিবাইয়া দুধ পান করালো। এই কষ্টটা বাবা করে না, মা করে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মার হক হলো 3 গুণ, আর বাবা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, এই জন্য বাবার হক হলো 1 গুণ। আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না, দেখবেন কোনো বাচ্চার যদি মা মারা যায় আর বাবা যদি আরেকটা বিয়ে করে ফেলে, এই বাচ্চার অশান্তির কোনো শেষ থাকে না। কারণ হলো মায়ের মতো বাচ্চাকে কিন্তু সান্ত্বনা বাবা দিতে পারে না। কিন্তু বাবা মারা গেছে, বছরের পর বছর পার হয়ে গেছে, মা আছে, কিন্তু মা থাকার কারণে মা তার বাচ্চাটাকে এমন ভাবে আগলিয়ে রেখেছে, এমন ভাবে সান্ত্বনা দিয়েছে, বাচ্চা বুঝতেও পারে না দুনিয়ার জমিনে তার বাবা নাই। সেই মাকে যারা কষ্ট দেয়, আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের মাতা পিতার মাতৃ, তোমাদের জীবদ্দশায় যদি মাতা পিতাকে পাও, জীবদ্দশায় যদি তোমাদের মাতা পিতা 2 জন থেকে যাকেই পাও, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের তোমরা খেদমত করো, তোমাদের মাতা পিতার খেদমত করো, তাদের মনে কষ্ট দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবাকে ধমক দিও না, এমন কথা বলো না, এমন ব্যবহার তোমরা করো না যে ব্যবহার করলে পরে মা বাবা উফ শব্দটা ব্যবহার করে। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই মা বাবা উফ তো সাধারণ, মা বাবাকে পিটায়। কথা বলেন না, মা বাবাকে পিটায়। মা বাবাকে পিঠানের সন্তান বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় না, আপনারা মনে শুনেনও না, এটা মনে জীবনের প্রথম শুনছেন আপনারা। হ্যাঁ, আপনারা প্রথম শুনছেন। আহা, মা বাবার মনে কষ্ট দিয়া। মা বাবা মায়াময় জিনিস। মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা মহা বিপদ থেকে তোমাকে হেফাজত করতে পারে। যারা মার বড় কষ্ট দিয়েছ, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ক্ষমা চাও নাই। শ্বশুরকে শাশুড়িকে কেউ রাগ করবেন না। আবার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বলছেন নাকি হুজুর? শ্বশুর শাশুড়ি আসলে বউ বারে বারে বলে আব্বা কিন্তু পাঙ্গাস মাছ খায় না, সাগরের মাছ বলে না, এরকম আছে। শ্বশুর শাশুড়ির ঝামেলা সব জায়গায় আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে, রমজান আসতেছে। যারা মাতা পিতার অবাধ্য সন্তান, তাদের দোয়া আল্লাহ তাআলা সবে কদরেও কবুল করেন। মনে থাকবে, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া আর জান্নাতে যাবা, আর বাবা মায়ের কষ্ট মনে কষ্ট দিয়া। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি আমার উপরে জুলুম করে, আমাকে মারে নির্যাতন করে, আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি, বাবা যদি আমার উপরে জুলুম করে। এইভাবে বলার পর নবীজি বলছেন, ও সাহাবী শোনো, তোমার মা বাবা যদি তোমার উপরে জুলুম করে, এরপরেও তোমার মা বাবার উপরে তুমি জুলুম করতে পারবা না। সুবহানাল্লাহ। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আল্লাহর কাছে মাপ চান, কবরের পাশে গিয়ে দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, ক্ষমা করুন। আর যদি আপনি ক্ষমা না চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার উপরে মা বাবারা বেজার, আমি রব্বুল আলামিন এই সন্তানের উপরে বেজার। মা বাবা সাধারণ জিনিস না। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এবার টাকা পয়সা কামাই করতে পারে না। মা বাবাকে বলে গেলাম, সুন্দর প্লাট নিয়ে তাকে, ঢাকা শহরে বহুত চাকরিজীবী আছে, আমি নিজের ইচ্ছে করে জিজ্ঞেস করেছি, কারণ আমার মা আছে, আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাই। আমি অনেককে জিজ্ঞেস করেছি তোমার মা আছে নাকি? বলে হুজুর আছে। কোথায় থাকে? বলে নোয়াখালী। তোমার মা কোথায় থাকে? ময়মনসিংহ, কিশোরগঞ্জ। কেন? বলে বাড়িতে আরেকজন ভাই আছে তো, ওনার সাথে থাকে। আমি বললাম তোমার মাকে নিয়ে আসো না কেন? বলে হুজুর আমরা তো 2টা রুম নিছি, আমার বাচ্চা টাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, মা থাকলে তো মার জন্য আরেকটা রুম লাগে। এগুলা মনে অবাস্তব কথা বলতেছি। ওই সন্তানেরা, তোমার মায়ের জন্য তুমি একটা রুম আলাদা বরাদ্দ করো, আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বারাকাত বাড়ায় দিবে। তোমার মা দোয়া করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শ্বশুর শাশুড়িকে, আত্মীয় স্বজনকে
50,000 টাকা দিয়েও যতটুকু খুশি না করতে পারবেন, আপনার মাকে 2 টাকা 5 টাকার জিনিস দিয়ে 1000 গুণ খুশি হয়ে যাবে। প্রচন্ড শীতের রাত, এবার মা পিছনে বসে থাকতে হবে না। মা এমন জিনিস, রাত্রে আপনি এসেছেন জান্নাতের, মাকে ডাক দেন, মা তুমি ঘুমিয়ে গেছো নাকি? আপনারা বলেন তো দেখি, আমার বাড়ি থেকে এই পর্যন্ত প্রায় 600 কিলোমিটার হবে। কত কিলো হবে? 600 কিলোমিটার। সব মানুষ ঘুমায় গেলেও আমার শ্বশুর শাশুড়ি বউ সহ সবাই ঘুমিয়ে যাবে, চিন্তা করবে না, একটু একটু মনে করবে জামাই ওয়াজ করতে গেছে। একমাত্র যিনি বসে থাকবেন, ফোনের অপেক্ষা করবেন, তিনি হলেন আমার মা। আমার মা বলবে, আমার ছেলে চট্টগ্রাম ওয়াজ করতে গেছে, সে কি গাড়ির সমস্যা হলো নাকি, বিপদে পড়লো নাকি, ডাকাত ধরলো নাকি, চুরে ধরলো নাকি, কোন বিপদে পড়ছে, এই চিন্তা কিন্তু মা বসে থাকবে। মাকে হাজারো সান্ত্বনা দেওয়ার পরও কিন্তু মা শান্তি হবে না। আমার ভাইয়েরা, একমাত্র মা এমন জিনিস, মা যদি একবার হারায়া যায় দুনিয়াতে মার পাবে না। বউ মরে গেছে, বিয়ে করছেন, বউ পেয়ে গেলেন, কথা কন না, বউ মরে গেছে, বউ আর পাবেন না। দুনিয়াতে বউ পাওয়া যায়? মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে আর বউ পাওয়া যায় না। বউয়ের জন্য মানুষ মাকে ডিলেট করে না মার জন্য বউ ডিলেট করে? কথা বলে না, কোনটা করে বর্তমানে? মায়ের জন্য বউকে বাদ দেয় না, বউয়ের কথায় মাকে বাদ দিয়ে আকলা করে ঢুকায়। অসংখ্য নজির আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? 1 নম্বর কারণ হলো কোরআনের সমাজ নাই। কথা বলেন, কারণ মা বাবার অধিকারের কথা বলেছে কোরআন, বলে নাই? সন্তানের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষের ভিতরে কোরআনের শিক্ষা হলেই পরে তার মা বাবার খেদমত করত। আল্লাহ নবী বলেছেন, তোমার মা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, এরপরে তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবা না। নবীজি বলছেন, তোমার মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ! কেমন ইসলাম, কেমন শিক্ষা আমার ধর্ম, আমার আল্লাহ, আমার রাসূল আমাদেরকে দিলেন। ইহুদি হলেও পরে আমাদের মা তো ইহুদি নয়, আমাদের মা খ্রিস্টান নয়, আমরা অধিকাংশই মা, আমরা নামাজি, বেশিরভাগই মারা নামাজি হয়, বাবা নামাজ। এবং একটা ব্যাপারে নিশ্চিত, আমার মা বাবা অবশ্যই মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরেও আল্লাহ নবী বলেছেন, তোমার মা বাবা ইহুদি বলেও পরে তার খেদমত তোমাকে করতে হবে। বুঝতেছেন? আপনাদের মা বাবা কার কার আছে? আমি হাতগুলি দেখতে চাই। মা বাবা আছে আপনাদের সবারই? যারা হাত তুলছেন, আপনাদের মা বাবা একজন হলেও আছে, তাই না? আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈবা দান করে। সবাই বলেন আমিন। চিল্লায় বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। কথাগুলো কি আপনাদের কাছে বাজে কথা মনে হচ্ছে? বাজে মনে হচ্ছে? মা বাবা যদি অভিশাপ দেয়, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবীজি বলেছেন, তোমার মা বাবার উপর জুলুম করতে পারবে না। যেরকম ভাবে অনেক সময় মা বাবারা সন্তানের ব্যাপারে একটু বেশ কম করে ফেলে, জায়গা দিয়েছেন, দামিটা দিয়েছেন ছোট ফোলারে, আর কম দামিটা দিয়েছেন বড় ফোলারে, এরকম একটু বেশ কম করে ফেলে, করতে পারে না? পারে না? মানুষ হিসেবে বেশ কম করেছে, কিন্তু এই জন্য আমরা মা বাবাকে প্রহার করতে পারবো না, মারতে পারবো না। আমার দেশে এমন নজির আছে, মা বাবা তার ব্যাংকের টাকা সন্তানকে না দেওয়ার কারণে তার হাত বেঁধেছে, পা বেঁধেছে, বেঁধে বেঁধে পিটাইয়া হত্যা করে ফেলেছে। কেমন সন্তান জন্ম দিল! সম্মান দেওয়ার সেই জন্য মা বাবা যদি তশরফি করে, যদি বেশ কম করে, ইনসাফ প্রতিষ্ঠা না করে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন মা বাবা জবাবদিহিতা করতে হবে, কিন্তু আপনি বিচার করতে পারবেন না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, তোমরা সবচাইতে ভালো ব্যবহার যার সাথে করবা, তারা হলো তোমার মা এবং বাবা। মাকে নিয়ে ভালো ভালো জিনিস দেন, মার খেদমত করেন, মায়ের পার মাঝে তেল মাখিয়ে দেন,
মা আপনার জন্য দোয়া করবে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে রিজিক দিবে, হায়াত দিবে, সব কিছুর মধ্যে বরকত দিবে। আর মার মনে যদি কষ্ট দাও, যত বড় হাজি হও, গাজী হও, যত বড় আলেম হও, যত বড় বক্তা হও, তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে আমার ভাইরা। কারণ হলো কি, মা বাবা এমন সম্পদ, মা বাবা সাধারণ কোনো বিষয়ের জন্য সন্তানের উপরে নারাজ হয় না। সাধারণ কিছুর জন্য মা বাবা কি হয় না, সন্তানের উপরে নারাজ হয়? কথা বলেন হয়? হাজারো কষ্ট দিলে পরে মা তার মন থেকে দোয়া করতে থাকে, আল্লাহ পাক আমার সন্তানটাকে তুমি হেফাজত করিও, সেটার নাম হলো মা। এই জন্য আল্লাহ পাক বলে, আমার ইবাদতের পরে যার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, সত্য ব্যবহার করবা, উত্তম আচরণ করবা, সেটা হলো তোমার মা বাবা। আমার সম্মানিত ভাইরা, মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত। এরপরে মা বাবার খেদমত করলাম ঠিক, কিন্তু মা বাবার খেদমত করে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর হুকুমও মানতে হবে। নামাজ পড়া হুকুম কার? চিল্লাবার হুকুম কার? বলে হুজুর আপনি যেহেতু বলছেন আগামী কাল থেকে মা বাবা নিয়ে বসে থাকবো, নামাজ পড়বো না, হবে? সর্বপ্রথম আল্লাহ পাকের হকের ব্যাপারে বলেছেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। ইসলামের রুকন হলো 5টা, একটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা পড়ে নিয়েছি, কালেমার পরেই হলো নামাজ। যখন মানুষ কালেমা পড়ে, কালেমার পরেই যে হুকুমটা আসে সেইটা হলো নামাজের হুকুম। যে মানুষ কালেমা পড়লে ঈমান আনলো, কোন মানুষ যদি ফজরের আগে ঈমান আনে, আনার সঙ্গে সঙ্গে তার উপরে ফজরের নামাজ ফরজ হয়ে যায়, যখন সে জোহরের নামাজের আগে কোনো অমুসলিম যদি মুসলিম হয়, তার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে যায়। এইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রমজানুল মুবারকে 1 মাস 1 চাঁদ আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন। এই হুকুমগুলো কার? চিল্লাবে, হুকুমগুলো কার? আল্লাহ পাকের হুকুম হলো নামাজ, আল্লাহ পাকের হুকুম হলো রোজা, আল্লাহ পাকের হুকুম হলো হজ, আল্লাহ পাকের হুকুম হলো যাকাত, আল্লাহ পাকের হুকুম হলো মা বাবার খিদমত। এই সবগুলো হুকুম কার? আরো চিল্লাবেন কার? আমরা মনে করি কি জানেন, যে হারে এই ঝামেলা, মা বাবা বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, ঝামেলা। আল্লামা তাকি উসমানী, ওনার নাম শুনছেন আপনারা? চিনেন? কোথায়? পাকিস্তানের। তিনি কিন্তু যেন তেন আলেম না, তিনি একটা বইয়ের মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। একজন বাবা, শুভ্র বাচ্চা বসে আছে, সকালবেলা ঘরের পাশে বসে আছে। তো বাচ্চাটা শিশু বাচ্চা হওয়ার কারণে, আপনাদের এলাকায় কাক আছে না? কাক চিনেন? কাক, এটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলেন? কাক বলেন, বা আমার এলাকায় কাউয়া বলেন। কাউয়া বলেন আপনারা? কাউয়া কাক একই জিনিস। বাচ্চাটা একটা কাক পড়েছে, বাবা বসে আছেন সকালবেলা, বাবাকে বলছে বাবা এটা কি? তো বাবা বলছে এটার নাম কাক। আবার জিজ্ঞেস, আব্বু এটা কি? কাক। বাচ্চাদের অভ্যাসে একটা কথা বারবার জিজ্ঞেস করে, কথা বলেন না? বাবাও চাচ্ছে আমার সন্তানরা যেন বারেবার বলে, আমাকে জিজ্ঞেস করে, কারণ ছোট বাচ্চাদের কথা মধুর চাইতে মজা লাগে। জানেন আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ছোট বাচ্চারা যত কথা বলে, দেখবেন ওই চিমটি মারতেছে, ওই রকম কুসাতেছে, সে ছোট বাচ্চা গালি দিলেও মজা লাগে। কথা কন না কেন? আপনারা কি এরকম ছিলেন? মানুষ আদর করছিল আমাদেরকে, এগুলা বলে গেছি, ঠিক না? ছোট সময় একটা বাচ্চা গালি দিলেও মজা লাগে, বিরক্ত হলেও মজা লাগে, আপনাকে মারলেও মজা লাগে। একটা কিল মেরেছে, তারপর মাসে আরো 2টা দেও বাবা, আরো 2টা দেও। ছোট বাচ্চা, বড় লোকে দিলে, বড় মানুষে দিলে সহ্য হবে? ছোট বাচ্চা বাবাকে বলছে বাবা এটার নাম কি? বাবা বলছে এটার নাম কাক। আবার জিজ্ঞেস করলাম বাবা এটার নাম কি? আবার বললেন এটার নাম কাক। আবার প্রশ্ন করেছে এটার নাম কি? আবার বললেন কাক। বাবা একবার নয়, 2 বার নয়, 20-এর উপরে বলেছেন, 20 বারের উপরে বলেছেন, সন্তানের কথার জবাব দিয়েছেন এটার নাম কাক। একবারও বাবা বিরক্ত হলেন না, বাচ্চাকে ধমক দিলেন না, বাচ্চাকে কষ্ট দিলেন না। কিন্তু সেই সন্তান বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, বহুত মানুষ দেখবেন যখন মুরব্বী হয়ে যায়, 60 বছর 70 বছর যখন মানুষের বয়স হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান আর থাকে না, বৃদ্ধ ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। কথা কর না কেন?
ছোট বাচ্চার মতো হয়ে যায় বৃদ্ধ মানুষেরা। 80-90 বছর যখন বয়স হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। এবার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা কিন্তু ডায়েরিতে লেখা রাখছে। বাবা বৃদ্ধ হইয়া হঠাৎ করে একদিন কাক পড়েছে, ছেলে বড় হয়ে গেছে। এবার বড় সন্তানকে বাবা মুরব্বী মানুষ জিজ্ঞেস করতেছে, বাবা এটার নাম কি? এবার জিজ্ঞেস করে সন্তানকে জিজ্ঞেস করছে, বাবা এটার নাম কি? সন্তান প্রথমবার বলেছে, বাবা এটার নাম কাক। আবার বলছে, বাবা এটার নাম কি? এবার বলে, বেটা বৃদ্ধ হইলে এটারে এবার চিনলা না? কথা বুঝতেছে? বেটা 80 বছর বয়স হয়েছে, বুড়া হয়ে গেল, এটা কাউয়া কাক, এটারে চিনো না? এত বয়স কই গেল? বুঝতেছেন কথা? বুঝছেন আপনারা? বাবা কি তার সন্তানকে বলছিল, এই বেটা বারে বার বলস কেন? বাবা বলছে, আবার বলছে, বাবা এটার নাম কি? সন্তান এবার রাগে অগ্নিশর্মা হয়ে গেল, বাবাকে ধমক দিয়ে বলছে, বুড়া বেটা এটা যে কাউয়া, এটারে চিনো না? তোমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। এবার বাবা বলছে, বাবারে শোনো, তোমার তো মনে নাই, কারণ ছোটবেলার কথা আমাদের মনে নাই। বলছে, বাবা তুমি যখন শিশু ছিলে, একবার নয় দুইবার নয়, বারে ভার আমার ঘরের দরজার সামনে বসে বসে আমাকে জিজ্ঞাসা করেছিলে এটার নাম কি? কাক। তোমার কথার জবাব যতবার দিয়েছিলাম আমার কাছে তৃপ্তি লেগেছিল, ভালো ছিল, একবারের জন্য আমি কখনো রাগ করি নাই। আর মাত্র 3 বার জিজ্ঞেস করার কারণে তোমার মেজাজ গরম হয়ে গেল। ও সম্মানিত ভাইরা, মা হলো এমন জিনিস, বাবা এমন জিনিস। মাকে ছোট সময় কত কষ্ট দিয়েছি, মা কিন্তু রাগ করে নাই। কিন্তু সন্তান বড় হয়েছে, এবার সে বড় হয়েছে, তার মেজাজ গরম হয়েছে, এমন নজির আছে না নাই? কথা বলা আছে না ভাই? সেই জন্য আমার ভাইরা, মা বাবার ওয়াজ করলে পরে বহুত মানুষের চেহারা কালো হয়ে যায়। কথা বুঝতে? কারণ বেশিরভাগ মানুষের ঘরের ভিতরে এই রোগটা আছে। জানেন আপনার এলাকায় আছে কিনা? আছে বিদায় বলছে আছে। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া হবে না। আল্লাহ পাক নিজের হকের ব্যাপারে সিদ্ধান্তের পর মা বাবার কথা বলেছেন। এই জন্য বলেছে আপনারা নামাজ পড়বেন, মা বাবাকে খুশি করে না বেজার করে? মা কষ্ট পায় না, মা বাবাকে কষ্ট দিবেন না। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারণ মুমিন বান্দা যদি হতে চাও, নামাজ ছাড়া হওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার যে হিসাব নেবেন, সেইটার নাম হলো নামাজ। চিল্লা বলেন কি? আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি। আমার ভাইরা, আপনারা বলেন ইসলামী আন্দোলন করবেন, ইসলাম কায়েম করবেন, কোরআন কায়েম করবেন। কোরআন কায়েম করার আগে নিজের মধ্যে নামাজ কায়েম করেন। কথা বলো না কেন? নামাজ কায়েম করেন। ইসলামী রাষ্ট্র হইলে সর্বপ্রথম কি কায়েম করা হবে বলেন তো দেখি? নামাজ। এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলেন, আমরা ইসলামী রাষ্ট্র চাই, কোরআনের সমাজ চাই। কোরআনের সমাজের সর্বপ্রথম স্লোগান হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্র যদি হয়, আল্লাহ পাক যদি ইমানদারদেরকে ক্ষমতা দেয়, তাহলে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো নামাজ কায়েম করা। কি হবে বলেন? নামাজ কেউ ছাড়তে পারবে না। আজকে আমাদের দেশে সবাই নামাজ পড়ে। কথা বলে সবাই নামাজ পড়ে। আমার ভাইরা, মেম্বার যদি নামাজি হয়, চেয়ারম্যান যদি নামাজি হয়, এমপি যদি নামাজি হয়, মন্ত্রী যদি নামাজি হয়, প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, নামাজের আজান হওয়ার পর যদি মসজিদে প্রবেশ করে, ওসি যদি নামাজে যায়, এসআই যদি নামাজে যায়, ডিসি যদি নামাজে যায়, কেউ যদি নামাজে যায়, আর নামাজ এইভাবে যদি কায়েম হয়, বাংলাদেশে ঘুষ খাবে কেনা? কথা বলেন না কেন? কিন্তু নামাজ নাই, ঘুষের গাঠটি আছে না নাই? নামাজ না থাকার কারণে যত অপরাধ আছে সব আছে। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ পাক বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবী
আপনি তেলাওয়াত করুন কোরআনুল কারীম। আপনার উপরে যে কিতাব আমি ওহী করেছি আপনি তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। কারণ নামাজ কেন কায়েম করব? নামাজ কায়েম করলেই পরে মানুষ নামাজে মানুষকে ফাহেশা কাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা কর? গ্যারেন্টি কার? আইইউবি মিডিয়া